তরমুজের পুডিংটা কাটার পর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন, ভীষণ পারফেক্ট হয়েছে পুডিংটা। তরমুজের মধ্যে কীরকম জল দেখেছেন? পুডিংটা কতটা সুন্দর বসেছে দেখুন, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা কিছু খেতে ভীষণই মন চাইবে। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন যে বড় একটা তরমুজ রয়েছে। সবসময় তো তরমুজ এনে কেটে খাওয়া হয়, কিন্তু আজকে তরমুজের পুডিং বানাবো। খুব সহজ পদ্ধতিতে তরমুজের পুডিং বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে তরমুজ না খেয়ে তরমুজ দিয়ে পুডিং বানিয়ে খাবেন, দেখবেন একদম প্রাণ জুড়ে যাবে। তো চলো, তরমুজের পুডিং বানানোর জন্য প্রথমেই তরমুজটাকে কেটে নিতে হবে। পুডিং বানানোর জন্য তরমুজটাকে কিন্তু একটু অন্যরকম কাটতে হবে। এই রকমভাবে, একদম সোজা এরকমভাবে কাটতে হবে। আর এরকম কেন কাটছি সেটাও আপনাদের বলছি পরে। ওয়াও, তরমুজটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে, কতটা সুন্দর দেখুন তরমুজটা, একদম পুরো। তরকারি বাড়ার চামচ নিয়েছি, সেই চামচ দিয়ে তরমুজের ভেতরে লাল অংশটা কিন্তু গোটাটা আমি বের করে নেব, আর খোলার যে সাদা অংশটা সেটা থেকে যাবে। খোলার সমেত সাদা অংশটা থেকে যাবে, আর ভেতরে লাল অংশটা আমি বের করে নেব। এই দেখুন, এই রকমভাবে। কতটা সুন্দরভাবে লাল অংশটা উঠে যাচ্ছে, সাদা অংশটা থেকে যাচ্ছে। এই দেখুন, সাবধানে কাজটা করতে হবে, নাহলে খুব জোর দিয়ে যদি কাজটা করতে যান তাহলে কিন্তু খোলাটা ফেটে যাবে। খোলাটা ফেটে গেলে সেই মজাদার পুডিং কিন্তু আর রেডি হবে না। রেডি হবে কিন্তু একটু অসুবিধা হবে। আজকে পুডিংটা এমনভাবে বানাবো না, পুডিংটা যখন রেডি হয়ে যাবে তখন দেখলে মনে হবে তরমুজগুলোকে কাটা হয়েছে, আলাদাভাবে দেখতে লাগবে না, কিন্তু যখন খাবেন তখন কিন্তু পুডিংয়ের স্বাদ লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম খোলাটা রেডি হয়ে গেছে। সাইডে রেখে দেব, দিয়ে আর একটা খোলা থেকে কিন্তু বের করে নেব লাল অংশটা। এরকমভাবে বের করে নিচ্ছি দেখুন। মন প্রাণ জোড়ানো একদম তরমুজের পুডিংটা খেতে লাগে, কিন্তু না খেলে একদম বিশ্বাস করতে পারবেন না। আর এতটা সুন্দরভাবে যে রেডি হয়ে যায় অল্প সময়ের মধ্যে, সেটাও ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তরমুজের দুটো অংশ থেকে শাঁসটা কিভাবে বের করেছি শুধু দেখুন। এটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এটার মতন দেখুন। আর একটুখানি আমি কিন্তু চামচ দিয়ে এভাবে চেঁচে নেব, লাল অংশটা একটুখানি বেরিয়ে পড়বে। সাবধানে কিন্তু কাজটা করতে হবে। তরমুজের যে শাঁসটা বেরিয়েছে একটা পাত্রে যে সেটাকে রেখেছি, এইবার হাত দিয়ে কিন্তু ভালোভাবে আমি চটকে নেব, যাতে একদমই জল হয়ে যায়। এটা আপনারা মিক্সির জারেও করে নিতে পারেন। যেহেতু তরমুজের শাঁস খুবই নরম হয়, হাত দিয়ে কিন্তু এভাবে করলেই কিন্তু ভালোভাবে জলটা বেরিয়ে যাবে। তার জন্য আমি আর মিক্সির ব্যবহার এখানে করলাম না। পাত্রটা একটু ছোট হয়ে গেছে, মাখতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি। এইবার ভালোভাবে মাখানো যাবে। যত মাখবো তত জল বেরিয়ে পড়ছে দেখুন। তরমুজের মধ্যে এত পরিমাণে জল থাকে, তার জন্য গরমকালে মানুষ কিন্তু প্রচুর তরমুজ খায় শরীরে আরাম পাওয়ার জন্য, বিশেষ করে যখন রৌদ্র গরম হবে তখন। আর তরমুজের এই রেসিপিটা একদম গরমের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। বিশেষ করে বাচ্চারা যদি খায় না, একদম মন প্রাণ তাদের জুড়িয়ে যাবে। বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসি। বেশ অনেকখানি জল কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নেব। ছেঁকে দেওয়ার পরেও যদি গোটা থেকে থাকে, আবারও একবার হাত দিয়ে এরকমভাবে মেখে নেব। কতটা ফ্রেশ জল যাচ্ছে দেখুন, বেরিয়ে যাচ্ছে।
ছাঁকনির মধ্যে দিয়ে। কালারটাও একদম লাল। মাঝখানে এরকম একটু হাত দিয়ে করলে কিন্তু সব জলগুলো বেরিয়ে যাবে। রসটা এবার কড়াইতে দিয়ে দেবো। উনুন ধরে কিন্তু কড়াইটা আগে থেকে আমি বসিয়ে রেখেছি। তরমুজের রসটা যদিও এখনও ফুটেনি, কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 বাটি চিনি দিয়ে দেবো। আমি এখানে এরকম একটা বাটিতে নিয়েছি। আপনারা যদি কম মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এখানে কে দাঁড়িয়েছে? যেহেতু বাবু দাঁড়িয়ে রয়েছে, আর ছোট বাচ্চা মানেই একটু মিষ্টি খেতে পছন্দ করে, আর আমার বাবু তো ভীষণ ভীষণ পছন্দ করে, তার জন্য আমি একটু মিষ্টিটা বেশি করেই দিয়েছি। ভালোভাবে এটা ফুটে যাওয়ার জন্য সময় দেব। তরমুজের পুডিং বানানোর জন্য এইবার যেটা দেব সেটা হলো পুডিংয়ের একদমই গুরুত্বপূর্ণ মেন উপকরণ বলতে পারেন, সেটা হলো আগর আগর পাউডার। এই যে দেখুন আগর আগর পাউডার, এটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। যদি না পান, এখন অনলাইনের যুগ, অনলাইনে অর্ডার করলেই 2-1 দিনের মধ্যেই চলে আসবে। এই পাউডার আমি ছোট চা চামচের 4 চামচ দেবো। তবে ডাইরেক্ট এটা কড়াতে কিন্তু দিতে যাব না, আর এরকম গরম জলের মধ্যে নয়, গরম তরমুজের রসের মধ্যে তো একদমই নয়। এটা ঠান্ডা জলের মধ্যে গুলে তারপর দিতে হবে। তো আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে 4 চামচ পাউডার প্রথমে দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, আর 1 চামচ দিয়ে দেব। এইবার কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। এইবার এটাকে ভালোভাবে জলের মধ্যে গুলে নেব। এখনই জলের মধ্যে গোলার পর কতটা থকথকে জেলের মতো হয়ে গেছে দেখুন। এই পাউডারটার কাজটাই এরকম। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার কড়াইতে দিয়ে দেব। 2 থেকে 3 বার তরমুজের রসটা কিন্তু কড়াইতে ফুটে গেছে। এইবার মিশিয়ে রাখা পাউডার দিয়ে দেব। আবারও 2-3 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব। তরমুজের পুডিংটা বসানোর জন্য এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইবার আমি কোথায় বসাবো? এই তরমুজের যে খোলাগুলো রেখেছি, এই খোলার মধ্যে কিন্তু তরমুজের পুডিংটা বসাবো। গরম থাকা অবস্থাতে খোলার মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে। এই দুটো খোলাই কিন্তু হয়ে গেছে। যে রসটা বেরিয়েছে কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন। দুটো খোলা থেকে রস বেরিয়েছে, আর দুটো খোলাই একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। প্রচুর কিন্তু গরম পড়েছে, আমরা সকলেই জানি। তো এবার তো পুডিং তো রেডি হয়ে গেছে, মানে পুডিংটা বসিয়ে দিয়েছি। রেডি হওয়ার জন্য যতটা সময় না শক্ত হচ্ছে সেটা হলো 1 ঘন্টা। 1 ঘন্টা এমনি এটা নর্মাল টেম্পারেচারে থাকবে, তার উপরে 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি, দেখাচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এই গরমে মন প্রাণ জুড়ানো তরমুজের পুডিং নিয়েই ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে চলে এসেছি, আর কতটা সুন্দরভাবে তরমুজের পুডিংটা রেডি হয়ে গেছে আপনারা নিজেরাই দেখে নিন। এই দেখুন কত সুন্দরভাবে পুডিংটা রেডি হয়েছে বলুন তো। অসম্ভব মজাদারভাবে রেডি হয়ে গেছে। দেখেছেন কি দারুণ লাগছে দেখতে। পুডিং তো রেডি হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য ফ্রিজেও রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। এবার কি করব বলুন তো, এইবার এটাকে পিস পিস করে কেটে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিতে হবে। বিশেষ করে যে কোনো ঠান্ডা জিনিস মানে না একটু সময় রাখা যাবে না, তাড়াতাড়ি খেতে হবে। আমি বটিতে কাটছি দেখুন কি সুন্দর লাগছে, মানে আমারও দেখে ভীষণ ভালো লাগছে। আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন। সবগুলো পুডিং তো আমার কাটা হয়ে গেল। কত সুন্দর হয়েছে পুডিংগুলো দেখুন। এইবার যে যার মনের মতন পিস করে খেতে পারেন পুডিংটা।
দেখলেন তো বন্ধুরা পুডিংটা কতটা সুন্দর জমে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে একবার হলেও একবার মানে তরমুজ থাকাকালীন তরমুজের পুডিং এভাবে বানিয়ে ফেলবেন। অল্প সময়ের মধ্যে হয়ে যায়, উপকরণও অল্প লাগে, খুবই অল্প সময় হয়ে যায়। তাহলে বন্ধুরা আমার এই তরমুজের পুডিংয়ের রেসিপি কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।